না লড়াইয়া না কাঁপাইয়া না উড়াইয়া হবে আওয়াজ কিন্তু একটাই তুফান। কাল থেকে কলকাতা জুড়ে মুক্তি পাচ্ছে শাকিব খানের ব্যয়বহুল বাজেটবহুল একদম পর্দা কাঁপানো দাপানো কাঁপানো সিনেমা, বাংলাদেশ এবং বিভিন্ন দেশে কাঁপানো সিনেমা তুফান। রীতিমতো শাকিব খান তাক লাগিয়ে দিয়েছে ওখানে নেচে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন, বিশেষ করে যারা কলকাতার ভাই ও বোনেরা আছেন, আপনারা জানেন যে কলকাতায় কাল থেকে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান। যে তুফানকে কেন্দ্র করে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান আমাদের মেগাস্টার ছুটে গিয়েছে সুদূর কলকাতায়। আপনারা দেখে নিয়েছেন একটি প্রেস মিট, রীতিমতো ভাই টাক লাগানো ব্যাপার সেবার, টাক লাগানো ব্যাপার সেবার। গোটা কলকাতা এবং কি আসাম ত্রিপুরা রাজ্য জুড়ে একদম মোট কথা খাপা খাপ কাজ চলতেছে। মানে শো একের পর এক বেড়ে যাচ্ছে। মানে তুফানি জ্বর বাংলাদেশে যেরকম ভাবে বেড়ে চলেছে সেভাবে কিন্তু কলকাতাতেও কিন্তু তুফানের কিছুটা আজ পড়ে গিয়েছে অলরেডি। রাস্তাঘাটে যেখানে যাবেন ডানে বামে শুধু তুফান আর তুফান। মানে এই মার্কেটিংটা যদি বাংলাদেশে হইতো তাহলে বুঝেন, এই মার্কেটিং না করে বাংলাদেশের রীতিমতো কাপাকাপি অবস্থা। এখন পর্যন্ত টিল নাও যমুনা ব্লকবাস্টার শো চলতেছে 17টা, স্টার সিনেপ্লেক্সের শো চলতেছে 52টা, তাও ম্যাক্সিমাম শো যাচ্ছে হাউসফুল। ভাবতে পারতেছেন তুফানের দাপট কোথায়, তুফান কোন জায়গাটায় চলে গিয়েছে, তুফান কিভাবে তার নিজস্ব জায়গা ধরে রাখছে। এটাই বাস্তবতা। এটাই হচ্ছে দ্য কিং অফ ঢালিউড মেগাস্টার শাকিব খান। শাকিব খানের তুফান বলে কথা ভাইয়া। এই যে যারা বলছেন কিংবা যারা বলছিলেন শাকিব খানের দিন শেষ, ব্যাপারটা বুঝতে পারছেন তো আপনারা নাকি? তুফান অনেক 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 উচ্চতায় চলে গেছে। এই তুফানকে ভাঙা কিংবা তুফানের রেকর্ড ব্রেক করা আমি জানি না শাকিব খান ব্যতীত আর কোনো নায়কের পক্ষে পসিবল কিনা। ঢালিউড কিং দুই বাংলার ভাইজান মেগাস্টার শাকিব খান যে ঘ্যাট আপটা কিংবা যে স্টাইলে আসছে তুফানে, ওনার যে প্রেজেন্টেশন, ওনার যে অভিনয়, ভাই এক কথায় তুফানের রেকর্ড ভাঙতে হলে আর একটা তুফান আসতে হবে। সো কাল থেকে মুক্তি পাচ্ছে গোটা কলকাতা জুড়ে এবং কলকাতার আশেপাশে যে বাংলা যে স্টেট গুলো আছে, রাজ্যগুলো আছে, ত্রিপুরা আসাম আরো কয়েকটা আছে যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ অবস্থান করে, মোটামুটি সকল জায়গায় কিন্তু তুফান একদম ছয় লাভ হয়ে গিয়েছে। অগ্রিম টিকিট তারাও ছেড়ে দিয়েছে, তারাও রীতিমতো হিমশিম খাচ্ছে তুফান সিনেমার টিকিট বিক্রি করতে। মানে বুঝতেই পারছেন বাংলাদেশে যার দাপট, ওয়ার্ল্ড ওয়াইড যার দাপট, কলকাতায় কেন নয়? ওখানে তো বাংলা ভাষাভাষীর মানুষ। একটি ব্যয়বহুল বাজেটের সিনেমা, বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা তুফান। সেই তুফানকে কেন্দ্র করে ভালো কিছুই তো হচ্ছে, তাই না? আমরাও চাই। সাকিব ভাই একটা কথা বলেছে যে আসুন বাংলা সিনেমা হলে এসে দেখুন। মানে কলকাতার বাংলা সিনেমার অবস্থা অতটা ভালো না, যেটা বোঝা যাচ্ছে। আসলে অতটা ভালো না। সাকিব খানের মতো নায়ক দিয়ে মেগাস্টার কিং অফ ঢালিউড, তাকে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে এখানে, ভাই আমি জানি না, আমি কাউকে ছোট করে বলছি না যে কাউকে মানে কলকাতার কাউকে এরকম প্রেজেন্টেশন দেওয়া হয় কিনা, আমার জানা নেই, আমার ধারণা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। না লড়াইয়া না কাঁপাইয়া না উড়াইয়া হবে আওয়াজ কিন্তু একটাই তুফান। কাল থেকে কলকাতা জুড়ে মুক্তি পাচ্ছে শাকিব খানের ব্যয়বহুল বাজেটবহুল একদম পর্দা কাঁপানো দাপানো কাঁপানো সিনেমা, বাংলাদেশ এবং বিভিন্ন দেশে কাঁপানো সিনেমা তুফান। রীতিমতো শাকিব খান তাক লাগিয়ে দিয়েছে ওখানে নেচে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন, বিশেষ করে যারা কলকাতার ভাই ও বোনেরা আছেন, আপনারা জানেন যে কলকাতায় কাল থেকে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান। যে তুফানকে কেন্দ্র করে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান আমাদের মেগাস্টার ছুটে গিয়েছে সুদূর কলকাতায়। আপনারা দেখে নিয়েছেন একটি প্রেস মিট, রীতিমতো ভাই টাক লাগানো ব্যাপার সেবার, টাক লাগানো ব্যাপার সেবার। গোটা কলকাতা এবং কি আসাম ত্রিপুরা রাজ্য জুড়ে একদম মোট কথা খাপা খাপ কাজ চলতেছে। মানে শো একের পর এক বেড়ে যাচ্ছে। মানে তুফানি জ্বর বাংলাদেশে যেরকম ভাবে বেড়ে চলেছে সেভাবে কিন্তু কলকাতাতেও কিন্তু তুফানের কিছুটা আজ পড়ে গিয়েছে অলরেডি। রাস্তাঘাটে যেখানে যাবেন ডানে বামে শুধু তুফান আর তুফান। মানে এই মার্কেটিংটা যদি বাংলাদেশে হইতো তাহলে বুঝেন, এই মার্কেটিং না করে বাংলাদেশের রীতিমতো কাপাকাপি অবস্থা। এখন পর্যন্ত টিল নাও যমুনা ব্লকবাস্টার শো চলতেছে 17টা, স্টার সিনেপ্লেক্সের শো চলতেছে 52টা, তাও ম্যাক্সিমাম শো যাচ্ছে হাউসফুল। ভাবতে পারতেছেন তুফানের দাপট কোথায়, তুফান কোন জায়গাটায় চলে গিয়েছে, তুফান কিভাবে তার নিজস্ব জায়গা ধরে রাখছে। এটাই বাস্তবতা। এটাই হচ্ছে দ্য কিং অফ ঢালিউড মেগাস্টার শাকিব খান। শাকিব খানের তুফান বলে কথা ভাইয়া। এই যে যারা বলছেন কিংবা যারা বলছিলেন শাকিব খানের দিন শেষ, ব্যাপারটা বুঝতে পারছেন তো আপনারা নাকি? তুফান অনেক 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 উচ্চতায় চলে গেছে। এই তুফানকে ভাঙা কিংবা তুফানের রেকর্ড ব্রেক করা
আমি জানি না শাকিব খান ব্যতীত আর কোনো নায়কের পক্ষে পসিবল কিনা। ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান, মেগাস্টার শাকিব খান যে ঘ্যাট আপটা কিংবা যে স্টাইলে আসছে তুফানে, ওনার যে প্রেজেন্টেশন, ওনার যে অভিনয়, ভাই এক কথায় তুফানের রেকর্ড ভাঙতে হলে আরেকটা তুফান আসতে হবে। সো কাল থেকে মুক্তি পাচ্ছে গোটা কলকাতা জুড়ে এবং কলকাতার আশেপাশে যে বাংলা যে স্টেট গুলো আছে, রাজ্যগুলো আছে, ত্রিপুরা, আসাম, আরো কয়েকটা আছে যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ অবস্থান করে, মোটামুটি সকল জায়গায় কিন্তু তুফান একদম ছয় লাভ হয়ে গিয়েছে। অগ্রিম টিকিট তারাও ছেড়ে দিয়েছে, তারাও রীতিমতো হিমশিম খাচ্ছে তুফান সিনেমার টিকিট বিক্রি করতে। মানে বুঝতেই পারছেন বাংলাদেশে যার দাপট, ওয়ার্ল্ড ওয়াইড যার দাপট, কলকাতায় কেন নয়? এখানে তো বাংলা ভাষাভাষীর মানুষ। একটি ব্যয়বহুল বাজেটের সিনেমা, বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা তুফান, সেই তুফানকে কেন্দ্র করে ভালো কিছুই তো হচ্ছে, তাই না? আমরাও চাই, সাকিব ভাই একটা কথা বলেছে যে আসুন বাংলা সিনেমা হলে এসে দেখুন। মানে কলকাতার বাংলা সিনেমার অবস্থা অতটা ভালো না, যেটা বোঝা যাচ্ছে, আসলে অতটা ভালো না। সাকিব খানের মতো নায়ক দিয়ে, মেগাস্টার, কিং অফ ঢালিউড, তাকে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে এখানে, ভাই আমি জানি না, আমি কাউকে ছোট করে বলছি না যে কাউকে, মানে কলকাতার কাউকে এরকম প্রেজেন্টেশন দেওয়া হয় কিনা, আমার জানা নেই, আমার ধারণা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। না লড়াইয়া, না কাপাইয়া, না উড়াইয়া, হবে আওয়াজ কিন্তু একটাই, তুফান। কাল থেকে কলকাতা জুড়ে মুক্তি পাচ্ছে শাকিব খানের ব্যয়বহুল, বাজেটবহুল, একদম পর্দা কাঁপানো, দাপানো কাঁপানো সিনেমা, বাংলাদেশ এবং বিভিন্ন দেশে কাঁপানো সিনেমা তুফান। রীতিমতো শাকিব খান তাক লাগিয়ে দিয়েছে ওখানে নেচে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন, বিশেষ করে যারা কলকাতার ভাই ও বোনেরা আছেন, আপনারা জানেন যে কলকাতায় কাল থেকে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান। যে তুফানকে কেন্দ্র করে ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান, আমাদের মেগাস্টার ছুটে গিয়েছে সুদূর কলকাতায়। আপনারা দেখে নিয়েছেন একটি প্রেস মিট, রীতিমতো ভাই টাক লাগানো ব্যাপার সেবার, টাক লাগানো ব্যাপার সেবার। গোটা কলকাতা এবং কি আসাম, ত্রিপুরা রাজ্য জুড়ে একদম মোট কথা খাপা খাপ কাজ চলতেছে। মানে শো একের পর এক বেড়ে যাচ্ছে। মানে তুফানি জ্বর বাংলাদেশে যেরকম ভাবে বেড়ে চলেছে, সেভাবে কিন্তু কলকাতাতেও কিন্তু তুফানের কিছুটা আজ পড়ে গিয়েছে অলরেডি। রাস্তাঘাটে যেখানে যাবেন ডানে বামে শুধু তুফান আর তুফান। মানে এই মার্কেটিংটা যদি বাংলাদেশে হইতো তাহলে বুঝেন, এই মার্কেটিং না করে বাংলাদেশের রীতিমতো কাপাকাপি অবস্থা। এখন পর্যন্ত টিল নাও যমুনা ব্লকবাস্টার শো চলতেছে 17টা, স্টার সিনেপ্লেক্সের শো চলতেছে 52টা, তাও ম্যাক্সিমাম শো যাচ্ছে হাউসফুল। ভাবতে পারতেছেন তুফানের দাপট কোথায়, তুফান কোন জায়গাটায় চলে গিয়েছে, তুফান কিভাবে তার নিজস্ব জায়গা ধরে রাখছে। এটাই বাস্তবতা, এটাই হচ্ছে দ্য কিং অফ ঢালিউড, মেগাস্টার শাকিব খান। শাকিব খানের তুফান বলে কথা ভাইয়া। এই যে যারা বলছেন কিংবা যারা বলছিলেন শাকিব খানের দিন শেষ, ব্যাপারটা বুঝতে পারছেন তো আপনারা নাকি? তুফান অনেক 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 উচ্চতায় চলে গেছে। এই তুফানকে ভাঙা কিংবা তুফানের রেকর্ড ব্রেক করা, আমি জানি না শাকিব